গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন 8টা বেজে গেছে। আর চাদরটা কেন গায়ে দিয়ে আছি বলো তো? 8টা বেজে গেছে কেন বললাম? চিন্ময় এই বর বেরিয়ে গেছে আজকে, তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর চাদরটা গায়ে দিয়ে আছে। নিচে গেছিলাম, ফার্স্ট টাইম নিচে গেছি। সে বাইকের চাকাটা একটু ধুয়ে দিতে রোজ সকালে, আর সিঁড়িতে জল দিয়ে দিই। মেঘা বেলায় কাজে আছে বলে সিঁড়িতে জল ঢালতে গেছি, আর বাইকে চাকা ধুতে গেছি। গিয়েই আমি উপরে উঠে চলে এসেছি। মানে এত ঠান্ডা লাগছে, আবার করে সেই ঠান্ডাটা বেশি লাগছে। ওই জন্য ভেতরে সোয়েটার আছে, হাফ সোয়েটার পরেছি, আর চাদরটাকে গায়ে দিয়ে নিয়েছি। খুলে ফেলবো চাদরটা, খানিকক্ষণ ঘরের পরিবেশটার সঙ্গে মানিয়ে নিই, তারপরে খুলে ফেলবো। এখন খুলে ঘট করে ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগবে একটা ভয়ই লাগে কেমন যেন। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। তাড়াতাড়িও চলে গেল, আমিও তাড়াতাড়ি শুরু করে দিলাম। আজকে আলু পেঁয়াজটা আনতে যাবো। ইচ্ছা আছে একটু কড়াইশুঁটি আনবো, কড়াইশুঁটি দিয়ে আলুর দম করবো একদিন। লুচি আলুর দম, এই তো শীষ তো শেষ হয়ে যাচ্ছে। এই তো খাওয়া বলো, গরম পড়লে তো সেরকম ইচ্ছেও করে না, আর এইসব তো পাওয়াও যায় না। রান্নাটাও শুরু করে দিয়েছি। সকাল সকাল শুরু করলে সকাল সকালে শেষ হয়ে যায় বলো। ঘরের ডিউটি খতম, মানে বরের বাইরের ডিউটি তাড়াতাড়ি শুরু হলে আমারও ঘরের ডিউটি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। পেঁয়াজ কুলিটা বসিয়েছি, পেঁয়াজ কুলি করবো, ফুলকপির তরকারি করবো, আর কিছু করবো না। চলো পেঁয়াজ কুলি বসিয়েছি, ওটা দেখিয়ে দিই। বিছানাটা এখনো ঝাড়িনি, দেখো ঠিকঠাক করে রেখেছি, একটু পরে ঝাড়বো। আজকে তো মেঘা আসার আগে টাইম পাচ্ছি, ওই জন্য। আর এখানে পেঁয়াজ কুলি বসিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজ কুলিগুলো দেখো। আমাকে বললো কচি, কিন্তু আমার সেরকম কচি লাগছে না। আর ভাত একবার অন করে অফ করে রেখে দিয়েছি, গরম ছুতে পারছি না, রেখে দিয়েছি। পেঁয়াজ কুলিতে বেগুন দেবো। বেগুন আমার তো কালকে আগের দিনে সব কাটা থাকে জানোই। আর এটা হচ্ছে আমার তেল মোছার ন্যাকড়া। চলো আর কি, চলো একটু বাইরে যাবে আমার সাথে, চলো একটু বাইরে যাই। দরজাটা খুলি, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। আমি দাঁড়াইও নি বাইরে, বললাম না, গিয়েই আমি ঝট করে চলে এসেছি। বাইরেটা দেখো। আমি একবার কি ভেবেছিলাম জানো, কি সুন্দর রোদ উঠছে, কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে রোদটা গায়ে লাগছে না। আমি ভেবেছিলাম যে মাথার রুমাল টোমাল এগুলো স্টোল ফোলগুলো ধুয়ে ফেলবো। বাবা ভাগ্যি ধুইনি আমি। না গো, চলো গো ঘরে যাই, ভীষণ ঠান্ডা লাগছে। দেখি এখন মনে হচ্ছে দরজাটা দিয়ে দিই, দাঁড়াও। দরজাটা দিতেও পাচ্ছি না। দরজাটা দেখো, এই যে নিচের স্টপারটা না, এটা এই যে স্টপারটা, এটা ঢিলে হয়ে গেছে। এমনি করে যে দরজাটা দিতে যাবো না, এটা আবার পড়ে যাবে। এই এরকম করে চেপে দিলে থাকে, ঢিলা হয়ে গেছে, ওই জন্য দরজা দিতেও অসুবিধা হয়। চলো দেখি কখন আবার আসি। আলু আনার আগে দেখা করতে পারবো না মনে হয় তোমাদের সাথে। আলুটা এনেই একবারে দেখা করব, ঠিক আছে? বাড়ি চলে এসেছি বাজার করে, এই ঢুকলাম, 10টা বাজতে চলেছে, এখন পেয়ে গেছি। আলু আনলাম, পেঁয়াজ আনলাম, 1.5 কিলো কড়াইশুঁটি আনলাম, আর মাছের একটা মাথা নিয়ে আসলাম। লোভ তো, লোভেই সর্বনাশ হয়ে গেল। বাঁধাকপি এনেছি বাজার করে আগের দিন। মাছের মাথাটা না ছোট ছিল, তা একটা বড় দেখে মাথা আনলাম, যে কড়াইশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে খাবো। কানটা আমার চুলকাচ্ছে গো, খুলে ফেলতে হবে কানেরটা, কেমন যেন কুটকুট করে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করবো। এই তো শীত শেষ হয়ে যাচ্ছে, এই তো খাওয়া দাওয়া শেষ বলো। সে এক পটল, ভেন্ডি, উচ্ছে, খাওয়া বিরক্তিকর জীবন। তখন বাইরের খাওয়া দিয়ে সব চলে। এখন একটু খেয়ে নিই। টেনে আনলাম তো 5 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 1.5 কিলো কড়াইশুঁটি। শেষে ব্যাগটা আমি ডানাতে টানতে পারছি না। কড়াইশুঁটিটাকে এমনি করে কোলে, এই যে এমনি করে কোলে করে, এরকম করে দেখো, এরকম করে কোলে করে চলে এসেছি। সেটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তারপরে একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না, দেখে বুঝতে পারবে না ঠিক। আমি পরিচয় করে দিই আমার সঙ্গে নতুন করে, তাহলে বুঝতে পারবে, হাসি পাবে। বলছি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। দেখে বুঝতে পারছো কি কিছু? আমাকে ভালো করে কিন্তু দেখিয়ে দিচ্ছে, আমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারছো না কিছু। চলো ব্যাক ক্যামেরা করে আগে দেখাই, তারপরে বলছি। আলু পেঁয়াজ এনেছি, ও হ্যাঁ কটা টমেটো এনেছি, বলতে ভুলে গেছি, মানে মা হাঁপিয়ে গেছি একদম। আর এইখানে একটা পেয়ারা আছে, এই যে কোথায় পেয়ারা দেখাতেও পাচ্ছি না, এই পেয়ারাটা আনলাম। ভাই পেয়ারা ভালো খায়, বাবা একটা পেয়ারা বলছে 24 টাকা।
এই পেয়ারাটা এনেছি, ওকে দেব। আর এখানে মাছের মাথাটা আমি না মানে ফেরে নিয়ে আসি, মানে রান্না করতে আমার অসুবিধা হয়। মাছের মাথাটা আনলাম। দেখো গ্যাসের জায়গার অবস্থা, আমার ভাত উপর করে চলে গেছি, কিচ্ছু করা নেই গ্যাসের জায়গাটা। এবার গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো। বাসন নেই দেখো, শুধু একটা কড়াই আর ঢাকা করে দিই তো গেছে। চলো, যেটা বলছিলাম সেটা বলে নিই। কথাটা হচ্ছে জানো, আমি তো ঘরে ট্রাউজার আর গেঞ্জি পরি, তোমরা দেখো তো আমার তো ঠান্ডা বেশি, সেটাও তোমরা জানো। দুটো গেঞ্জি পরি। তো এবার গেঞ্জির উপরে আমি কুর্তিটা পরি, সেটা কুর্তি আর লেগিংস পরে গেছি। এবার যখন এটা ভেতরের গেঞ্জি, দেখো এবার বলেই দিই, এটা ভেতরের গেঞ্জি, হ্যাঁ, তার উপরে একটা গেঞ্জি পরি, দুটো করি। তো এই গেঞ্জিটার উপরে যখন কুর্তিটা পরেছি না, বাবা দেখে আমার গলা দিয়ে দেখা যাচ্ছে গেঞ্জিটা। কি করি, তার উপরে সোয়েটার পরেছি, দেখো সেটাও দেখা যাচ্ছে, দেখবে অবস্থায় দেখো কেমন দেখাচ্ছে। তারপরে সোয়েটারের এই বোতামগুলো লাগালাম, তাতেও দেখে এখান থেকে দেখা যাচ্ছে। আমার বাবা, লোকে তো আমাকে দেখে হাসবে, পাগল ফাগল না বলে ভাবে। তারপরে কি করবো, যে টোলগুলো আছে ওগুলোকে গলায় পেঁচিয়েছি, নিয়ে চলে গেছি। ঘরের ভেতরে ঠান্ডা লাগবে, ওটাই বলছি। এবারে রোদের মধ্যে ভারী ব্যাগ, আমি না স্টোল খুলতে পারছি না কিছু করতে পারছি, আমি মানে হাঁসফাঁস ধরে গেছে, ওই জন্যই আর হাঁপিয়ে গেছে। ওই জন্য বললাম তোমরা হাসবে দেখলে, দেখো কি সুন্দর লাগছে না। তবে সোয়েটারটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো একরকম, তবু মানুষের হাসাহাসি পাত্রী না হয়ে ভালোভাবে থাকাই ভালো। ওই জন্য স্টোলটা দিয়ে গেছি, ওইটাই বললাম যে আমাকে দেখে কিছু বুঝতে পারছো। আমি জানি বলে আমি বুঝতে পারছি, আসলে না জানা হলে অত বুঝতে পারবে না কেউ। তবে হয়তো কারোর সঙ্গে কথা বললাম দাঁড়িয়ে, কত কাকিমা, বৌদি, দিদি, মাসি, পিসি সব আছে, ফট করে বললো এ বাবা কেমন করে বেরিয়ে গেছিস, ওই জন্য ঢাকা ঢুকা দিয়ে বেরোলাম। এইটাই তোমাদের কাছে বলার ছিল। চলো এখন রাখছি, স্নান করি, খাওয়া দাওয়া করি, কালকের সবজি কাটি, কেটে একটু ঘুমাই, যদি আগে পারি আসবো। চান হয়ে গেছে, চান হয়ে একটু ছাদে এলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, রোদেও গরম হয়ে নি। কিন্তু একটা কথা বলছি, ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে জানো, এই বাইরে দাঁড়িয়ে আছে না এখন, কিন্তু রোদের মধ্যে কেমন একটা গরম গরম লাগছে। আমি যখন ছাদে এলাম না, কি হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড়গুলো খালি এরকম এরকম করছে। এখন থেকে একটু স্তব্ধ হয়েছে, আমি দাঁড়িয়ে আছি তাও মিনিট 10 হলো, আর ভালো লাগছে না। এই ব্ল্যাক কালার না, খুব রোদটা খুব মানে গায়ে লাগে ব্ল্যাক কালার পরলে। গরমে তো ব্ল্যাক কালার পরাই যায় না, যদিও আমার ব্ল্যাকটা খুব ফেভারিট। একটু দাঁড়িয়ে নিয়ে বাবা আবার হাওয়াটা বললাম বন্ধ হয়ে গেছে, আমার মুখটা লেগে গেছে হাওয়া। ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখবে কেমন হাওয়া দিচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে ঘরে যাবো বলছি, বাড়ি যাবো বলছি, হাসতে পারছি না, ঠোঁটের এমন অবস্থা। ঘরে যাব, ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে লাঞ্চ টাঞ্চ করি। দেখো ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি, কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখছো। ক্যামেরাতে যদি অত বোঝা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা ঠান্ডা লাগছে। যেগুলো পাতলা জিনিস ওগুলো একদম উড়ে 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 যাচ্ছে। এই দেখো দেখো, দেখেছো কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। ঠান্ডাটা আবার ঘুরে আসছে, মানে মায়া কাটাতে পারছে না শীতটা, এরপরে আবার গরম মায়া কাটাতে পারবে না। না গো, ছাদকে টাটা বাই বাই করে চলি নিচে ঘরে। লাঞ্চ করছিলাম, হঠাৎ দেখি বিরাট হইহট্টগোল। বাইরে বেরোলাম, দেখলাম পরীক্ষা শেষ হয়েছে, স্কুল ফাইনাল। শুনলাম মেঘার কাছে আজকে নাকি শেষ। তা আমি ভাবলাম আজকের দিনের মতন একটু দেখে নিই, এই বছরের শেষের মতন, কারণ আসছে বছর আবার হবে। দেখো অবস্থা, লাঞ্চ করে সবে বালিশে মাথা দিয়েছি, গ্যাসের কাকু দেখি গ্যাস ডেলিভারি করতে চলে এসছে। গ্যাসটা কালকে রাত্রেই বুক করা হয়েছিল, খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দিল। আর আমি ভেবেছিলাম কি আজকে না, বোধহয় আগামীকাল গ্যাসটা দিয়ে যাবে। তো গ্যাসটা দিয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে। কাকু আবার গ্যাসটা না সিল কেটে চেক করে দিয়ে যায়। আর কাকু খুব ভালো, অনেক দিন ধরেই এই এলাকাতে গ্যাসটা ডেলিভারি করে, ওই জন্য বেশ জানা পরিচয়ও হয়ে গেছে। এবার কাকু গ্যাস দেবে, অনলাইনে পেমেন্ট করা আছে, কালকে চিন্ময় অনলাইনে পেমেন্ট করে দিয়েছে গ্যাসটা। তো এবার তো মানে এখানে উপরে যে তোলে তার জন্য 20 টাকা নেয়। এবার কত কথা কাকু গল্প করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো তো। চা নিয়ে বসেছি, একটুখানি ঘুমালাম। আজকে শুতে যাব সেই টাইমে দেখি গ্যাসটা নিয়ে এসছে। গ্যাস বুক করা ছিল, ভালো হয়েছে একদিকে, গ্যাসটা নিয়ে শুলাম। আর চিপস দিয়ে খাচ্ছি, এই যে চিপসগুলো এনেছিলাম এই যে মেগামার্ট থেকে, ভিডিওটা দেখালাম, ওগুলো দিয়ে চা খাচ্ছি।
আর যেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম মানে আজকে সব প্রাপ্তিযোগ, ওইটাও দিয়ে গেছে দুপুরে, স্নানের আগেই দিয়ে গেছে। সন্ধেবেলা গুছাবো, তোমাদের কাছে শেয়ার করব কি কি অনলাইন থেকে নিলাম। হাফ মেগামার্ট থেকে নিই, হাফ অনলাইন থেকে নিই। আগেই বলেছি যেখানে যেটা কম দাম পাই সেখানে নিই, সেখান থেকে সেগুলো নিই। তো অনলাইন থেকে চালটাও নিই, লাল বাবার রাইস, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে। এখনো গুছাইনি, সন্ধে টন্ধে দিয়ে ওটা গুছাবো। ভাল লাগছে না, কেমন যেন লাগছে। আমি কফিটা খাই না, কফিটা আমার বরই খায়। আবার ভালো আজকে কফি করি একটু, তারপরে না চাই খাই। মানে কফিটাকে যে প্রিপারেশনে হোক আমার ভালো লাগে না। ও খুব কফি ভালো খায়, সন্ধ্যেবেলা আসলে কফি খায়, সকালবেলা রবিবারে থাকলে বাড়িতে তখনও কফি খায়। আমার কফিটা ভালো লাগে না কেমন যেন। ভাইও খুব একটা কফিটা পছন্দ করে না। যাই হোক, চা খাবো। আটার সব সরঞ্জাম নিয়ে পাশে বসে আছি সম্পত্তির মতন। চা খেয়ে আটা মেখে একবারে উঠবো এখান থেকে, উঠে সন্ধে দেব। আর কি করি জানো তো, যদি সন্ধে দেওয়ার টাইম একটু বেশি থাকে, এরকম চা খেয়ে আটা মেখে ফোনটা ঘাটি, একবারে উঠে তারপরে সন্ধে টন্ধে দেবো। আজকে অত দেরি করব না, কারণ আমাকে সব যে গ্রোসারি আইটেম গুলো এসছে ওগুলো গুছিয়ে রাখতে হবে। আবার দেখি টুকটাক করে ঘরে ইঁদুরও ঘুরছে। সন্ধে হলেই দেখি ছোট ছোট মানে এইটুকু টুকু টিং 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 করে ঘরের মধ্যে ঘুরে, কখন কি কেটে দেবে। বিস্কুটের প্যাকেট আছে, সব আছে, সব ঢেলে টেলে রাখতে হবে। ওই করেই সন্ধ্যাটা কাটবে। চাটা খেয়ে নি। হ্যাঁ, গুছাবো। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, একটু ভেজিল লাগাবো। সন্ধে দেবার আগে ভেজিল লাগাই না কেন জানো, শাক বাজাই তো, মানে শাকটা পিছলে পিছলে যায়, এই জন্য এবারে ভেজিল দেবো। এই যে হাওয়াটা দিচ্ছে না, মানে পুরো ঠোঁট ফাটছে, কেমন যেন একটা লাগছে, হাত পাগুলো টানছে, বিশ্রী লাগছে একদম। এবার ওগুলো গুছাবো, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব গুছাবার সময়। আর কত বড় বিস্কুটের প্যাকেট দেখবে, আমি আবার এমন বলছি বাচ্চাদের মতন, মানে বিস্কুটের প্যাকেটটা অত বড় কিন্তু দামটা কিন্তু একদমই কম। আমি এখানে বলতে পারছি না, অ্যাপসটার নামও বলতে পারছি না, ঠিক আছে। চলো গুছিয়ে নি। হাসতে পারছি না, ঠোঁটে লাগছে, মানে কেমন যেন একটা লাগছে, মানে ঠোঁটটা চিড়ে যাবে মনে হচ্ছে ঠোঁটটা আমার, ঠিক আছে। ভেজলিনটা দিয়ে চলো শেয়ার করে নি তোমাদের সঙ্গে। আর সঙ্গে আমি ঝটপট গুছিয়েও ফেলি, এগুলো পড়ে আছে বলো আইটেমগুলো। তো বন্ধুরা, অনলাইন থেকে দুপুরে গ্রোসারি আইটেমগুলো এসছে। পকেট খালি, ঘর ভর্তি। পকেট খালি হয়ে গেছে কিন্তু ঘর ভরে গেছে 1 মাসের জন্য। এটা যদি সারা জীবনের জন্য ঘর করতে খুব ভালো হতো। দেখো, 3 প্যাকেট। আমরা সাদা তেল খাই নর্মালি, মাংসটা হলে তখন সর্ষের তেল খাই, এই জন্য কম লাগে। 3 লিটার সর্ষের তেল, এই সয়া তেল আছে, বেস্ট চয়েস। একটা মাস্টার্ড অয়েলের প্যাকেট আছে, এখানে আছে সম্প্রীতি আয়োডাইজ লবণ, তারপরে ডাব সাবান, এখানে 3টে আছে ডাব সাবান 75 গ্রামের, ডাব শ্যাম্পু, শালিমার তেল, লাল বাবা রাইস, ড্যাম চিপে এখানে পাই বলে নিয়ে গো। তারপরে ফ্যামিলি প্যাক আছে বিস্কুটের, ওইটা। আর একটা আছে কোকোনাট কুকিজ। তারপরে সুগার ফ্রি আমার বরের জন্য আর একটা আছে নোনতা বিস্কুটের প্যাকেট। তারপরে তো এখানে ওটস, চকোস ফকোস এসব আছে। চকোসের প্যাকেটটা হয়ে গেল কি রে, এই যে তলায় পড়ে আছে। এগুলো সব ব্রেকফাস্টের জন্য। ও একটা এক প্যাকেট চিনি, যেটা এই জানো 1 কিলো চিনিটা, এই 1 কিলো চিনিটা কিন্তু মানে তোমার একটা লিমিটেড, মানে কি বলবো, টোটাল অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা ক্রস করলে ওইটা পুরো ফ্রিতে পাওয়া যায়। ওই 1 কেজি চিনিটা ফ্রিতে পেয়েছি। আর যে নুনের প্যাকেটটা সেটা 15 টাকায় পেয়েছি। মানে চিনিটা কিন্তু পুরো ফ্রি। এই আইটেমগুলো এবার গুছিয়ে ফেলি। এগুলো জায়গা মতন তুলতে গুছাতে আমার অনেক টাইম লেগে যাবে। চলো দেখিয়ে দিলাম, আবার আসবো, দেখি কখন আসতে পারি আবার, ঠিক আছে। আজকে আমার কি অবস্থা দেখো, আমি তখনই তোমাদের বললাম বর আসবে দেরি করে, তো বর ঢুকেইছে তখন 9:35। আমি বললাম বাবা চিন্ময় তোমার এত দেরি আজকে? বললো হ্যাঁ, বলেই তো ছিলাম দেরি হবে আমার। যাই হোক, ওকে কফি করে দিলাম, তারপরে একটু গল্প করলাম। আর ভাই শুয়ে পড়েছে, ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও তো রুটি খাবে না আজকে, ভাত খেয়ে ও শুয়ে পড়েছে। তো দুটো গল্প করছিলাম একটু, সারাদিনের কথাবার্তা তো থাকেই বলো। সারাদিন পরে সমস্ত রকম
গল্প গুজব করলাম, সারা দিনের কথা বললাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। আর কি হয়েছে জানো, আমার খেয়ালই নেই যে রুটি করতে হবে, আমি বসেই আছি দিব্যি। তারপরে ও আমাকে বলছে কি গো 10টা বেজে গেছে, রুটি করবে না? আমি তখন তাড়াতাড়ি রুটি করতে এলাম, আর গল্প করছি আর রুটি করে যাচ্ছি। ও টিভি দেখছে, ও যে একটা করে কথা বলছে আর আমি অ্যান্সার দিচ্ছি। আর আমারও একটা কী ভুল হয়েছে জানো, এত দেরি করে আসলে ওকে আমি বলি রুটিটা কিনে নিয়ে আসবে, তাহলে একটু কথা বলে চট করে খেয়ে নেওয়া যায়। আজকে আমি বলতে ভুলে গেছি, আর আমার বরমশাইও রুটি আনেনি। আমি যখন বললাম কী গো রুটি এনেছো, বলে তুমি তো বলোনি। তা আমিও নিশ্চিন্তেই জানো তো ওই জন্য বসে আছি, মানে এরকম দেরি করে এলে রুটি নিয়ে আসে, তো আমার খেয়ালই নেই রুটি করতে হবে, তো তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি। আর এখন আমার কাছে নিশুতিরা যেন মনে হচ্ছে, 10টা 10 বাজে, তো মনে হচ্ছে কতক্ষণে খাবো কতক্ষণে শোবো। যখন কথা বলছিলাম তখন কিন্তু আমার কোনো হুঁশ ছিল না খাওয়া শোয়ার, বুঝলে? তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দিনের শেষ আমার এইখানেই, এই রুটিটা করলেই আমার শেষ, রুটি করাও শেষ আর আমার ভিডিও শেষ। গুড নাইট, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা বন্ধুরা, টাটা, গুড নাইট।